না হালকা লিপস্টিক আর কাজল আইলাইনার পরে বেরিয়েছিলাম, ওইভাবেই রাতে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন 9:30টার সময় আমাদের ট্রেন থামবে। আমরা যাচ্ছি কোথায় বলো তো? আপাতত মাইসোরে নামবো, তারপরে কিন্তু আবার আমাদের বাস জার্নি। তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে চা খেয়ে একটু রূপচর্চা বলতে ফেস ওয়াশ দিয়ে ভালো করে না ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোবো। ধোয়ার পরে কি করি দেখাচ্ছি। এই যে এখন চললাম বেসিনে, একদম মুখ ভালো করে ধুলাম। জলটা পুরো কালো কালো বেরোলো, কারণ আইলাইনার পরা ছিল তাই। এত সকালে ইডলি বড়া বিক্রি হচ্ছে। যাই হোক, আমি না হিমালয়ার এই ফেস ওয়াশটা ইউজ করলাম, এরপরেও যে প্রোডাক্টটা লাগাবো সেটাও হিমালয়ার লাগাবো। এই যে নিয়ে বসে পড়েছি হিমালয়ার বেবি ক্রিম। এটা কিন্তু আমার আর বুট্টু দুজনেরই মুখে অ্যাপ্লাই করা হয়ে যায়। আমি এইসব করি জানো, বেড়াতে আসলে আমার আলাদা বুট্টুর আলাদা, নাহলে বুট্টুকে মাখানোই হতো না। তো দুজনেই যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা জায়গায় যাচ্ছি, হিমালয়ার বেবি ক্রিম অ্যাপ্লাই করে নেবো মুখে। বেবিদের এই প্রোডাক্টগুলো কিন্তু ভীষণ ভালো। আর জানো তো জনসনের যে সাবানটা, সেটা আমি অনেক ইউজ করেছি। জনসনের না বাচ্চাদের সাবানটা। একদম বেবি ক্রিম মেখে বেবি ফেস হয়ে গেছে। সকাল সকাল হিমালয়ার অ্যাড দিতে বসেছি। এই যে আমার ঠোঁটেও কিন্তু এটা অ্যাপ্লাই করি, আর এটা আমি এবার না কলকাতা থেকে আসার সময় নিয়ে এসেছি। এইসব আমার সবসময় ব্যাগে থাকতো। আমার চাকরিরত জীবনে আর কিছু থাকুক না থাকুক, ড্রাই স্কিনের জন্য এই যে ঠোঁটের জন্য কিন্তু এটা থাকতো, সেটাই এখন অ্যাপ্লাই করে নেব। এসব জিনিসের গন্ধ সুন্দর নয়, কিন্তু স্কিনের জন্য ভালো। এবার না ভাবছি হালকা করে একটুখানি আইলাইনার আর কাজলটা মেরে দিই, কিন্তু সেটার জন্য আমি ভিডিও করে দেখাতে পারবো না, কারণ আমি আয়না আনিনি। আমাকে মোবাইল থেকে না দেখে দেখে যেমন লাগাচ্ছি, সেরকমই আমাকে আইলাইনারটা পরে নিতে হবে। এই যে আমার এলেকট্রিনের আইলাইনার। ভাবলাম মোবাইলে দেখে দেখে পড়া আর তোমাদের সাথে কথা বলতে পড়া একই ব্যাপার হবে, তো ওইভাবেই পড়ছি। এখানে কিন্তু আমার আয়না রয়েছে জানো তো, কিন্তু সেটা এত হাইটে যে আমি মানে দেখতেই পারবো না। একদম এক্সপার্ট হাত পরে নিলাম। চোখে একদম লাগিয়ে নিয়েছিলাম ইলেকট্রিনের আইলাইনার, সেটা দিয়ে একটু কাজলের মতন করে নিয়েছি। আর এখন লাগাবো ইলেকট্রিনের লিপস্টিক। আর এটা কিন্তু আমাকে দিয়েছে আমার বান্ধবী শর্মিষ্ঠা। তো 1 বছর হয়ে গেছে এটা আমাকে দিয়েছে। আর এটা ভীষণ সুন্দর একটা পিঙ্কিশ কালার, তো এটা খুব ফেভারিট আমার। এটা এখন পরবো। দেখ শর্মিষ্ঠা, তোর দেওয়া লিপস্টিক পরছি আমি। ভীষণ সুন্দর একটা বেবি পিঙ্ক, আমার খুব ফেভারিট কালারটা। ব্যাস লিপস্টিক দিয়েই হালকা করে চোখের ওপরে ব্লাশার হয়ে গেল। সকাল সকাল মোনা মেকআপ করতে বসে পড়েছে, তোমাদের সাথে শেয়ার করলাম। লিপস্টিক দিয়ে আইশ্যাডো হয়ে গেছে, একটু ব্লাশার লাগিয়ে নিই। আর কৌশিক বলছে চিতার সাথে দেখা করতে যাচ্ছে মোনা। কেন বলো তো? কারণ হচ্ছে আমরা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাব, আর সেটা পুরো রেস্ট্রিক্টেড একটা এরিয়া, সেখানে কিন্তু গাড়ি থেকে নামা দুষ্কর। আর আমি যখন আগের বার এসেছিলাম, আমি আমার চোখের সামনে গাছের উপরে চিতা শুয়ে থাকতে, চিতা না লেপার্ড কিছু একটা হবে, সেটাকে শুয়ে থাকতে দেখেছিলাম। আমার সেই দৃশ্য এখনও মনে আছে, তো আমি কখনো ভুলেও কিন্তু নামবো না। আর সবই তো তোমাদের সাথে শেয়ার করব। ভাবছি ওখান থেকে যাওয়ার সময় লাইভ করব, যদি নেটওয়ার্ক থাকে, তোমাদের জঙ্গলটা দেখাবো। ল্যাকমির এই যে আইকনিক কাজল, সেটা দিয়ে একটুখানি চোখটা কাজলও করে নিই। কৌশিক কি সব বলে যাচ্ছে, আর দেখছে যে মোনা বাড়িতে এই সময় রান্নাঘরে দৌড়াদৌড়ি করে বেড়ায়, পুট্টুকে স্কুল আর আমাকে অফিস টিফিন। আর মোনা এখন ট্রেনে বসে জানলার ধারে বসে সাজুগুজু করছে, তাকিয়ে আছে আমার দিকে। মোনার সাজুগুজু কমপ্লিট। কৌশিক এখানে বসে বসে আমাকে তেড়িয়ে দেখলো, আর পুট্টু শুয়ে রয়েছে। আর আমি কোথায় বসে সাজলাম তোমাদেরকে দেখাই। দেখো কত সুন্দর সকালটায় ছুটে চলেছে ব্যাঙ্গালোর থেকে মাইসোরের পথে, আর আমরা মাইসোরেই নামবো।